তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির 63 ভিডিও করছে, যথারীতি সুতপাকে নিয়ে বসে গেছে ওর মেন কন্টেন্ট। তো ওর বক্তব্য যে সুতপার 3 পিস মাংস, 3 পিস মাংসের কি কামাল, 3 পিস মাংস সুতপা, ওর নাম কি বলে, ম্যান্ডির বাড়িতে গিয়ে 3 পিস মাংস খেয়েছে এবং 3 পিস কচি পাঁঠার মাংস লাল লাল ঝোল খাওয়ার পরে সুতপার এমন পরিস্থিতি যে একেবারে সুতপা আবার পুনরায় সুতপার লকলকে জিভ আর নাইজেরিয়ান ঠোঁট দিয়ে আবার কি করতে বসেছে, আবার ম্যান্ডিকে পুনরায় চাটা শুরু করেছে। আগে একবার চেটে ফেটে একেবারে মানে ম্যান্ডির একেবারে ওই মানে হুলের সঙ্গে কিছু করার পরে যা মানে বেরিয়েছিল সেগুলো একদম সুতপা চেটে প্যান্টির ভেতরে মুখ ঢুকিয়ে গন্ধ নিয়ে একেবারে সাফ সুতরা করে দিয়েছে। মানে ম্যান্ডি যে অপকর্মগুলো করেছিল সেই অপকর্মগুলোকে ম্যান্ডির প্যান্টির মধ্যে মুখ গুজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা করে ম্যান্ডিকে পরিষ্কার করেছিল। পুনরায় ম্যান্ডিকে আবার কি করেছে সুতপা, ওর 3 পিস মাংস কচি পাঁঠার ঝোল খাওয়ার পরে আবার পুনরায় চাটতে বসে গেছে। ম্যান্ডি নোংরামি করেছে সেই সময় একমাত্র ওয়ান অ্যান্ড অনলি মেম্বার যে মানুষ যে সুতপাকে মানে ম্যান্ডিকে সাহায্য করেছিল, কারণ ওর কি দরকার ছিল ম্যান্ডির কাছ থেকে ভিউজ, ম্যান্ডিকে সাহায্য করবে, ম্যান্ডির থেকে ভিউজ এবং ওর ভিউজ যাতে হয় এই নোংরামি যখনই ও প্রমোট করবে তখনই মানুষ একেবারে মানে দৌড়াতে গিয়ে ওর কমেন্ট বক্সে পড়বে এবং ওকে ভিউজ দেবে। এবং যথারীতি হয়েছিল সেটা। ম্যান্ডিকে নিয়ে যখন সেই সময় সুতপা ম্যান্ডিকে সাহায্য করেছিল তখন প্রচুর ভিউজ গেন করেছিল, কারণ ম্যান্ডির নোংরামি মানুষ দেখতে যেত। তারপরে সেই ম্যান্ডির নোংরামির ক্লারিফিকেশন দেখতে কার কাছে যেত, সুতপার কাছে যেত। এবার ওর বক্তব্য হচ্ছে সুতপা এখন ম্যান্ডিকে পুরো দমে চাটছে, এমন চাটছে যে ম্যান্ডির কমেন্ট বক্সে কারা নেগেটিভ কমেন্ট করেছে সেটা নিয়ে সুতপা ভিডিও করতে বসেছে আজকে সকালের ভিডিওটাতে। তো আমরা সবাই জানি যে ওয়াইটিতে প্রথম এমন কন্টেন্ট ক্রিয়েটার সমালোচক হিসাবে এমন সমালোচক একজনই ছিল যে কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলেও ভিডিও করা যায়। এই পুরো মানে সমালোচনার জগতে প্রত্যেকটা সমালোচককে আঙুল দিয়ে শিখিয়েছিল যে কমেন্ট বক্স থেকেও ভিউয়ার্সদের কমেন্টকে ইম্পর্টেন্ট দিয়ে ভিডিও করা যায়। সেটা আজকের ডেটে যদি সুতপা ম্যান্ডির কমেন্ট বক্স থেকে, আজকের থেকে তো কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে সুতপা ভিডিও করছে না, এরও আগে ম্যান্ডির কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট নিয়ে সুতপা ভিডিও করেছে, কিন্তু বক্তব্য হচ্ছে সেই সময় সুতপা ম্যান্ডিকে ধুইয়েছিল। এখন দেখো, কারো সঙ্গে যদি রাগ হয়, ওদের দুজনের মধ্যে যেই সম্পর্কটা স্থাপন হয়েছিল দিদি আর বোনের সম্পর্ক, আমরা যেইটুকু জানি, সুতপার ভিডিও দেখে যেটুকু জেনেছি যে একটা সময় ম্যান্ডির সঙ্গে সুতপার আন্তরিকতা এবং ভীষণভাবে বেড়ে গেছিল। যেই সময় ম্যান্ডি এই নোংরামিটা করছিল সেই সময় সুতপা যখন ওকে সাহায্য করে সেই সময় সুতপার উপরে ম্যান্ডি অনেকটা নির্ভরশীল ছিল এবং ম্যান্ডি সুতপাকে অনেকটা বিশ্বাস করত। এবং সুতপা এটাও বলেছে যেদিন ওদের বাড়িতে প্রথম ম্যান্ডির বাড়িতে সুতপা প্রথম পা রেখেছে, সুতপাকে যখন ম্যান্ডি জড়িয়ে ধরেছিল সেদিনকে ম্যান্ডির সুতপার সমস্ত রাগ বিদ্বেষ যা ছিল ওর জন্য, যা মনের মধ্যে যতটা রাগ, যতটা বিদ্বেষ, যতটা কষ্ট ছিল সমস্তটা কিন্তু মিটমাট হয়ে গেছে। এটা কিন্তু হয়। তোমরা যদি কাউকে আজকে ভালোবাসো সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখবে যে যদি তোমার সেই ভালোবাসার মানুষটার প্রতি তোমার অনেক রাগ, অনেক অভিমান, অনেক তিক্ততা, অনেক কিছু তৈরি হয়েছে, দুজনের গায়ে প্রচুর কাদা ছিটিয়েছে, কিন্তু যদি সামনাসামনি গিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে সেই যে অনুভূতিটা না, সেই অনুভূতিতে কিন্তু সবটা শেষ হয়ে যায়, আর ঝগড়া, অশান্তি, মারামারি, রাগারাগি করার জায়গাই থাকে না। কিন্তু এটা 63কে কে বোঝাবে? এটা 63 কি করে বুঝবে? 63 জীবনে না তো এমন ঘটনা ঘটেছে, না ওকে কোনো কন্টেন্ট মানে ব্লগার এমন প্রায়োরিটি দিয়ে
দিয়েছে যে ভাই আসো আমার বাড়িতে, বা কোনো ব্লগারের সঙ্গে এমন হয়নি যে ওর চুল ছেঁড়াছেড়ি হয়েছে, হ্যাঁ, মানে আন্তরিকতাও তৈরি হয়নি, আবার বিতৃষ্ণাও তৈরি হয়নি। বিতৃষ্ণা তৈরি করার চেষ্টাও অনেক করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্লগার যারা ওই মানে সুতপাকে নিয়ে যারা মানে সুতপার বিরুদ্ধে যারা কেস করেছে তারা বাদ দিয়ে অন্য কোনো ব্লগার ওর মুখে করতে যায়নি, এখনো পর্যন্ত কেউ করেনি। তাহলে সেখানে তার সঙ্গে যখন আন্তরিকতা তৈরি হয়নি, সেই আন্তরিকতার জায়গায় তাদের সঙ্গে রাগ, অভিমান, তিক্ততা, হ্যাঁ, তৈরিটা হবে কি করে? ওকে চান্স দেবে মানে জাঙ্গিয়ায় মুখ ঢুকানো, তবে তো গিয়ে ও সেটা করবে। ওকে তো সেই সুযোগটাই দেয়নি, তবে চেষ্টা করেছিল বড় চ্যানেলের ওনারদের বাড়িতে গিয়ে ফেস ভ্যালু তৈরি করার, তাদেরকে পা চাটার মাঝখানে শেয়ালকে পুরো একেবারে ব্যাক ফুটে ফেলে দিয়ে একদম ফ্রন্টে এসে খেলা শুরু করেছিল। স্ট্রিম লাইভ মানে একটার পর একটা লাইভ করে একেবারে ওদের যে ওর নাম কি বলে চ্যানেলের যা আইনি ব্যাপার নিয়ে আলোচনা সমালোচনা একদম বিশাল ভিউজ কামিয়ে ফেলেছিল একদম। কিন্তু পরবর্তীকালে দেখলো যে এই সাবজেক্টটার কতদিন টানা যাবে, তাদের আইনি ব্যাপার নিয়ে কত ভিডিও মানে লাইভ করতে পারে, তারা তো একটা দুটো লাইভ করার দরকার, তারা করে দিয়ে চলে গেছে। কিন্তু ও চেষ্টা করেছিল এবং যেটা নিয়ে তোমরা দেখেছো যে মাঝে শেয়ালের সঙ্গে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, কিন্তু এরা তো কি বলবো, সামনে তো স্বীকার করার ক্ষমতা নেই, মুরদ নেই, কিন্তু অন্যের ভুল ধরার মুরদ আছে, নিজেদেরটা বলারও মুরদ নেই, দেখানোরও মুরদ নেই, আর স্বীকার করারও মুরদ নেই। তো সেখানে এইবার ম্যান্ডির কমেন্ট বক্স থেকে নেগেটিভ কমেন্টগুলো, যেটা অনেকে ম্যান্ডির ভিডিও দেখে নেগেটিভ কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো তুলে সুতপা ভিডিও করেছে। যথারীতি ও বসে পড়েছে যে ম্যান্ডি ভাই তোকে খাসির মাংস লাল ঝোল কচি পাঠার মাংস খাইয়েছে, এবার কি করছিস তুই, এমন চাটন দিচ্ছিস, মানে দালালিটা এমন খাটছিস যে ওর কমেন্ট বক্সে কারা নেগেটিভ ভিডিও করেছে সেটা নিয়ে ম্যান্ডিকে উত্তর দিতে দিচ্ছিস না, তুই উত্তর দিতে বসে গেছিস। এখন আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা সমালোচক, আমার যেখানে মনে হবে, আমি তোর কমেন্ট বক্স দেখেও আমি ভিডিও করতে পারি। আমি যদি মনে করি তোর কমেন্ট বক্সে তোকে কারা জুতাচ্ছে, যদিও তোকে কেউ জুতায় যারা, তাদের কমেন্ট তুই রাখিস না, ডিলিট করে দিস, মানে তুই বহুবার বলেছিস যে তোর কমেন্ট বক্সে কেউ যদি তোকে জুতাতে আসে, তুই জুতোটা খাওয়ার পরে কি করিস, কমেন্টটা ডিলিট করে দিস এবং তাকে অকথ্য ভাষায় তুই গালাগালি দিয়ে দিস, তাহলে সেখানে তোলার কোনো ব্যাপার নেই। কিন্তু যদি আমার মনে হতো যে আমি তোর কমেন্ট বক্স থেকে নেগেটিভ কমেন্ট তুলে ভিডিও করব, বা শেয়ালের কমেন্ট বক্স থেকে নেগেটিভ কমেন্ট তুলে ভিডিও করব, করতেই পারি, এটাতে কোনো আপত্তি আছে? তোর আপত্তি আছে, কিন্তু না, তোকে তো আপত্তি দেখাতেই হবে। মানে এতদিন ধরে এই ম্যান্ডিকে নিয়ে যখন সুতপা নেগেটিভ ভিডিও করছিল, প্রতিনিয়ত সুতপাকে জুতিয়েছে কি না, সুতপা ওদের সংসার করতে দিচ্ছে না, পুরো ওয়াইটিতে একই কথা, সুতপা সংসার করতে দিচ্ছে না। মেয়েটা ভালো হয়ে গেছে, ভালো হওয়ার চেষ্টা করছে, হুলকে ভুলে সংসার করার চেষ্টা করছে, আমরা সব সময় ওকে সাহায্য করছি, কিন্তু ও কিছুতেই ওকে সংসার করতে দিচ্ছে না। আজকে একটা সিদ্ধান্ত, দুটো মানুষ কেস কামারির পথে হাঁটবে না, কেস কামারিতে তাদের প্রচুর হেডেক, তারা বুঝতে পেরেছে যে সেখানে টাকা খরচা হচ্ছে, সময় খরচা হচ্ছে, টাকার পরে টাকা যাচ্ছে, কিন্তু আলটিমেট রেজাল্ট জিরো। সেখানে দাঁড়িয়ে ভাই আমরা কেস কামারির পথে হাঁটবো না, যা হয়েছে আমরা আপোষে বসে মিউচুয়ালি সমস্তটা সমাধান বের করব, এবং সেটা ওরা করেছে। যেদিন থেকে সুতপা আর ম্যান্ডি দুজনে বসে এই কেস কামারিটা তুলে নিয়েছে, সেই দিন থেকে ওর পেছন ফেটে হাতে চলে এসছে, এবং প্রত্যেক দিন ওর একই বক্তব্য যে ম্যান্ডিকে সুতপা চাটছে, এবং কি করছে, ম্যান্ডির আজকে প্যান্টির ভেতরে আবার মুখ গুজে পড়ে রয়েছে। আজকে স্যান্ডির সম্বন্ধে বলছে যে স্যান্ডির সিদ্ধারা নেই, কিন্তু এতদিন বলেছে, যখন সুতপা বলেছিল যে স্যান্ডির সিদ্ধারা নেই, স্যান্ডি হচ্ছে একটা কাপুরুষ বা কুড়ে, তখন
হয়েছিল। আজকে সেম কথাটা যেটা সুতপা বলে গেছে, আজকে সেম কথাটা বলতে বসেছে যে মানে ওর নাম কি বলে, স্যান্ডির সিদ্ধারা, বাবা বিশাল সিদ্ধারা, মানে ওই রকম বউকে নিয়ে সংসার করছে, তার কোনো যাওয়ার জায়গা নেই, তো বউয়ের পয়সায় খায়, তার তো কিছু করার ক্ষমতা নেই, করতেই হবে, তাকে তুলতেই হবে। আজকে তাদের এই কথাটা মনে হচ্ছে। তা সুতপা সেদিনকে যখন বলেছিল যে স্যান্ডি কুড়ে, সেই কথাটা সেদিনকে ভীষণ গাত্র দেওয়া হয়েছিল। আজকে সেই একই কথা ও ভাট বকতে বসে গেছে, বুঝতে পেরেছো? তারপরে চলে আসলো সোনা দাদা দিদির ব্যাপার। সোনা দাদা দিদি কি করেছে না, সোনা দাদা এবং সোনা বৌদি সুতপার ছবি লাগিয়ে ভালো বোন থামনেলে ভালো বোন বলেছে, সুতপার ছবি লাগিয়ে তারা ভিডিও করেছে। যথারীতি 63 বসে পড়েছে, বলছে ওকে তো বলতেই হবে, উনি প্রচণ্ড বুদ্ধিমান, ওনাকে বলতেই হবে। উনি তোকে তোল্লাই দিচ্ছে কেন? উনি বুঝতে পেরেছে তুই গোল্ডেন এরিয়ার মাল, তুই গোল্ডেন এরিয়ার, মানে তোর চ্যানেলটা হচ্ছে লালবাতি এলাকার চ্যানেল। আজকে ওনার তো মান সম্মান আছে, উনি ভদ্র সভ্য ঘরের, ভদ্র ফ্যামিলির, সম্ভ্রান্ত পরিবারের ভদ্র সন্তান, তাদের তো একটা মান সম্মান আছে। তাদেরকে তুই কয়দিন আগে এই দাদাকে, সোনা দাদাকে কি করতিস? তুই সোনা দাদার চ্যানেল দেখতিস না, সোনা দাদার চ্যানেল বহুদিনের, কিন্তু তুই দেখতিস না, কিন্তু সোনা দাদা তো তোকে দেখতো। সোনা দাদা দেখেছে যে বড় চ্যানেলের ওনারদের মহিলাদেরকে তুই কিভাবে রেড লাইট এরিয়ায় পাঠিয়েছিস, তাদের চামড়ার ব্যবসা করিয়েছিস, তাদেরকে দিয়ে যৌবনের এডিট করিয়েছিস, সেটা দেখে উনি বুঝতে পেরেছে যে ও যদি তোকে যদি মিষ্টি কথা না বলে, তোর মুখটা যদি ভালো ভালো কথা বলে বন্ধ না রাখে, তাহলে তুই যে কোনো দিন ওনাকে উলঙ্গ করে বিক্রি করতে পারিস। আচ্ছা ভিউয়ার্স, তোমরা আমাকে একটা কথা বলো তো, আমরা কাউকে কন্টেন্ট করব মনে করলেই করতে পারি, যদি সে না কন্টেন্ট দেয় করতে পারি। যদি আমার তার প্রতি হিংস্রতা থাকে, যদি আমার প্রত্যেক সময় তার উপরে আমার কোনো রাগ থাকে যে আমি ভাই ওকে ওয়াইটিতে থাকতে দেব না, যেমন 63 সমস্ত ক্রিয়েটারদের মধ্যে দেখবে এই একমাত্র ক্রিয়েটার যার এতটা হিংস্রতা বর্বরতা যে সুতপাকে ভাই আমি ওয়াইটিতে থাকতে দেব না, এটা আমার জিদ, আমার বাবার সম্পত্তি ওয়াইটি, আমি সুতপাকে কাজ করতে ওয়াইটিতে দেব না। সেখানে সুতপা বিরোধী কথা যে বলবে, সুতপার বিপক্ষে যে থাকবে, আমি তার তলা কেন, তার পা কেন, তার জায়গাও আমি চেটে দেবো, অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই। আজকে এই দাদা বৌদি, সোনা বৌদি একটা সময় উনি বলেছেন যে ভালো ছিল, আজকে সোনা বৌদিকে দেখে ওনার গাত্রদাহ হচ্ছে, বারবার সোনা দাদাকে বলছে দাদা আমার বড্ড ভালো, মানুষের উপকার করে, কিন্তু দাদার যা শুনছি, দাদারও অনেক কিছু বেরিয়ে আসছে, আস্তে আস্তে বলবো, খবরগুলো কালেক্ট করছি, মানে ওনার চরিত্র সম্বন্ধেও আজকের ডেটে উনি নোংরামি খুঁজে বার করছে। একটা আদবুড়ি মহিলা, তার চিন্তা ভাবনা ভাবো, তার ভিডিও করার মুরদ নেই, সে আজকে দাদা বৌদিকে নিয়ে বিশেষ করে দাদার চরিত্র অ্যানালাইসিস করতে বসেছে। যেই ভদ্রলোক ভদ্রমহিলা দিনের পর দিন তাদের স্বামী স্ত্রীর বন্ডিং, তাদের পজিটিভনেস দেখিয়েই ওয়াইটিতে সার্ভাইভ করেছে, আজকে তাদেরকে টেনে কাদায় নামাতে চাইছে কেন? তাদের দোষ কি না? তারা সুতপাকে বোন বলে রেখেছে, তারা সুতপার থাম্বনেলে ছবিটা সাটিয়েছে, এটা ভাই তো হজম করা যায় না। কোথায় পুঙ্গালির দরকার ছিল, ওখানে 63 মানে ভিডিওর মধ্যে আর কি থাম্বনেল লাগাতো ভালো দিদি বলে, সেখানে কোথায় সেইটা তা না করে কি করলো, সুতপার একটা ছবি সাটিয়ে দিয়ে বললো ভালো বোন, ব্যাস। এটা কি নিতে পারে 63? এটা কি 63-র পক্ষে হজম করা সম্ভব? 63 হজম করতে পারিনি। 63 বলছে সোনা দাদা এবং বৌদি, সোনা দাদা বুঝতে পেরেছে এই কদিন আগে, মানে আগে কবে থেকে সুতপা তাদের ভিডিও দেখে, জবের থেকে ওর নাম কি বলে, ম্যান্ডি এদের বাড়িতে গেছে, ম্যান্ডি 2 বার এদের বাড়িতে গেছে, সুতপা এদের ভিডিও দেখা স্টার্ট করেছে, এবং ম্যান্ডিকে যাতে ওই দাদার সঙ্গে শোয়ানো যায়,
আমরা যতদূর জানি ম্যান্ডিকে দাদার সাথে শোয়ানোর কথা যেই সময় বলা হয়েছিল, না তো সুতপা সেই সময় ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছিল, কোনো ভিডিও সেই সময় করেনি। যেই সময় ম্যান্ডি দার্জিলিংয়ে গেছিলো, সুতপা ভিডিও অন্য কিছু নিয়ে করছিল, অন্য কিছু নিয়ে ভিডিও করছিল। কিন্তু সেই সময় একটা ঝড় উঠলো সোনা দাদার কমেন্ট বক্সে, কি না ম্যান্ডিকে সোনা দাদার সাথে শোয়ানোর একটা গল্প হলো, সোনা দাদাকে সাবধান করা হলো যে ম্যান্ডিকে যেন অত বেশি বিশ্বাস না করে, ম্যান্ডি যে কোনো সময় অন্য সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। সোনা দাদাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলা ভিউয়ার্সরা শুরু করেছিল, সুতপা শুরু করেনি। সেই কমেন্টের বেসিসে সুতপা একটা ভিডিও করেছিল, সুতপা তার বক্তব্য রেখেছিল, ব্যাস সেটাকে নিয়ে আজকে বলছে যে সোনা দাদা তখন বুঝতে পেরেছিল যে ওনাকে যে কোনো সময় নোংরা কাদায় গুয়ে বসিয়ে দিতে পারে এই মানে সেই কারণের জন্যই ও কি করেছে, সুতপার মুখটা ভালো ভালো কথা বলে মুখ বন্ধ করে দিয়েছে। না হলে এত কন্টেন্ট ক্রিয়েটার আছে, সবাইকে দাদা ইনভাইট করেছে তার বাড়িতে, কিন্তু নাম নিয়েছে একজনের, নাম একজনেরই নিয়েছে, সেটা হচ্ছে সুতপা। যেমন ক্লাবে প্রচুর মেম্বার থাকে, কিন্তু বেছে বেছে কার্ড দেওয়া হয়, কিছু লিমিটেড মেম্বারদের বাড়িতে কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হয় বা কার্ড দেওয়া হয়। ঠিক সেমনিভাবে কার্ডে একমাত্র সুতপারই নাম সিলেক্ট করেছে দাদা, এবং সুতপার বাড়িতেই নিমন্ত্রণ পত্রটা পাঠিয়েছে, নিমন্ত্রণ সবাইকে করেছে, কিন্তু নাম নিয়ে নিমন্ত্রণ, কার্ড দিয়ে নিমন্ত্রণ একমাত্র সুতপাকেই করেছে। তাহলে বুঝতে পারছিস তো যে সুতপার যোগ্যতাটা কোথায়? তুই বুঝতে পারছিস তো সুতপার যোগ্যতাটা কোথায়? হ্যাঁ, এত ঘষাঘষি করলি, এই সোনা দাদার নামে কত কিছু বললি, কিন্তু সোনা দাদা দেখ তোকে এসে একটা কমেন্টও করলো না। ওইদিকে ওর নাম কি বলে, ঢেপি সুন্দরীও বসেছিল, সোনা দাদা কমেন্ট করেনি। এত কন্টেন্ট ক্রিয়েটার সোনা দাদার প্রশংসা করেছে, কিন্তু সোনা দাদা কাউকে কমেন্ট করেনি। আরে ভাই, উনি তো বুদ্ধিমান মানুষ, তুই বললি অবশ্যই বুদ্ধিমান, WBCS অফিসার একটা, উনার তো বুদ্ধি থাকবেই, উনি যথেষ্ট এডুকেটেড একজন মানুষ এবং যথেষ্ট ভদ্র। কারোর সঙ্গে ঝগড়া করে, অশান্তি করে, বিবাদ করে কোনো সমস্যার সমাধান যে হয় না, উনি এটাতে বিশ্বাসী। উনি মনে করেন মিষ্টতা দিয়ে, ভালোবাসা দিয়ে, পজিটিভিটি দিয়ে একটা সম্পর্ককে ঠিক করা যায়। আজকে যদি উনি তিক্ততা বাড়াতো সুতপার সঙ্গে, দরকার ছিল না, সুতপার সঙ্গে তো ওনার কোনো খাড়াখাড়ি নেই, কেন উনি শুধু সুতপার সঙ্গে মনোমালিন্য, মুখ কালাকালি করতে যাবে? ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও সুতপা করে, সেখানে সুতপা 10টা কথা ম্যান্ডিকে বলতে পারে, সেই জায়গায় ওনাদের তো দরকার ছিল না এর মধ্যে ঢোকার, তাই না? তাই জন্যই উনি মনে করেছে যে এই ব্যাপারটাকে আপোষে মিটমাট করা যায়, এবং সুতপার মধ্যে অনেক ভালো গুণ আছে যেটা তোরা দেখতে পারিস না, সেটা উনি দেখতে পেয়েছেন। এবং আজকে একমাত্র ব্লগার, এই দাদা দিদি একমাত্র ব্লগার যারা সুতপাকে যোগ্য সম্মান দিয়েছে এই পর্যন্ত। এই যে একটা কোর্ট কেস সুতপার নামে হয়েছে, তারাও যদি মিনিমাম একটা আলোচনায় বসতো, বা তারা যদি একটা বারের জন্য, সুতপা বহুবার ক্ষমা চেয়েছে, কিন্তু এমন নয় যে সুতপা নোংরামি করেছে তার জন্য ক্ষমা চায়নি, সুতপা রিয়েলাইজ করেছে, সেখানে দাঁড়িয়ে যদি একটুখানি মানে বসে একটা আলোচনা করা যেত, এই সমস্যাটারও সমাধান হয়ে যেত। কিন্তু তোদের মতন ইতরগুলো মাঝখানে ঢুকে রয়েছে, তাই জন্য সমস্যাটা সমাধান করা যায়নি। কিন্তু ম্যান্ডির জায়গায়, ম্যান্ডি এবং সুতপার জায়গায় ওরা দুজনেই চেয়েছিল, এবং সেখানে সেতু হিসাবে কাজ করেছে এই দাদা, যে জন্য আজকের ডেটে পুরো রাগটা গিয়ে তোদের পড়েছে এই দাদার ওপরে। এবং তোর কত বড় তুই হারামি মহিলা দেখ, আজকে তুই এই দাদার নোংরামি বার করতে বসেছিস, যে ওনারও ব্যাপার আছে। উনি বুঝতে পেরেছেন যে কোনো সময় সুতপা কি করতে পারে, ওনাদের লালবাতি এরিয়ায় ওনার স্ত্রীর এবং ওনার সম্মান বিক্রি করে দিতে পারে। তো সেটা তো আজকে তুই করতে বসেছিস। আজকে সোনা দাদার সঙ্গে তোর দূরটাক কোনো শত্রুতা নেই, কিন্তু প্রতিনিয়ত তোর মতন আদবুড়ি মেয়ে ছেলে ওই সোনা দাদাকে নিয়ে পিঞ্চ কেটে বলছিস যে দাদা আমার বড্ড ভালো, লোকের করে উপকার, কিন্তু দাদারও অনেক কিছু আছে ব্যাপার, সেই ব্যাপারগুলো আস্তে আস্তে আমার কাছে খবর আসছে, আস্তে আস্তে সব কালেক্ট করছি তোমাদেরকে খাওয়াবো বলে। হ্যাঁ, তাহলে তোরা তো বলে ভিডিও টু ভিডিও করিস,
তোদের অনেক ক্ষমতা, সুতোবার ক্ষমতা নেই, সুতোবার ক্ষমতা নেই ভিডিও টু ভিডিও করার, কিন্তু তোর প্রচুর ক্ষমতা। তাহলে কেন নিয়ে আসলি ওনাকে? ওনার ভেতরের খবর আনার দরকার কি? কে জানতে চেয়েছে ওনার ভেতরের খবর? আমরা ওনার ব্লগিং দেখি, যথেষ্ট সুন্দর ব্লগিং করে, স্বামী স্ত্রীর বন্ডিং, পজিটিভনেস, যেটা দেখে প্রত্যেকটা মানুষের ভালো লাগে, ভালো লাগে। তুই চলে গেছিস তার কোথায়? ফেসবুক ফ্রেন্ডে। ফেসবুকে উনি কার কার সঙ্গে ফ্রেন্ড লিস্টে আছে। মানে এই শিক্ষাটা কোথা থেকে পেয়েছিস? এই অসভ্যতামিটা করার শিক্ষা কোথা থেকে পেয়েছিস? মানে ওই বিনোদনের কাছ থেকে, বিনোদনের কাছ থেকে এই 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 অভ্যাসগুলো পেয়েছিস। মানে এগুলো দিয়ে কন্টেন্ট করলে মানুষ খাবে ভালো, খাবে ভালো। বদামি করব, অসভ্যতামি করব, বদা বেটি, তুই যে বদা বেটি সেটার প্রমাণ হয়। দেখেছিস তো কিরকম অসভ্য ইতর তুই, কত বড় ইতর তুই। চলে গেছিস ওনার ফ্রেন্ড, মানে ফেসবুক ফ্রেন্ড লিস্টে চলে গেছিস। সেখানে গিয়ে ফ্রেন্ডে কারা কারা রয়েছে? ফ্রেন্ডে রয়েছে সুতপা, ফ্রেন্ডে রয়েছে ম্যান্ডি, ফ্রেন্ডে রয়েছে দাদা। তাহলে দাদার সঙ্গে এরা ফ্রেন্ডে রয়েছে, এটা কি আশ্চর্যজনক ব্যাপার কি আছে? এটা আশ্চর্য হওয়ার ব্যাপার কি আছে? যেখানে বোন ডেকেছে তারা ফ্রেন্ড লিস্টে থাকবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু তোর নিতে পারছিস না, তুই নিতে পারছিস না। সুতপাকে সম্মান দিয়েছে, এটা তোর এতটা জ্বালা ধরেছে যে তুই বলতে বসেছিস যে সুতপা হচ্ছে গোল্ডেন এরিয়ার, গোল্ডেন এরিয়ার লালবাতি এলাকার, ওর চ্যানেলটা হচ্ছে লালবাতি এলাকার চ্যানেল। ভাই, ওর যদি লালবাতি এলাকার চ্যানেল হয়, তোর চ্যানেলটা কোন জায়গার বলতো? তোর চ্যানেলটা কোন জায়গার একটুখানি বলবি? যদিও তোকে দিয়ে লালবাতি এলাকায়ও কোনো কাজ হবে না, তোকে লালবাতি এলাকায়ও যদি কেউ নিয়ে যায় বিনা পয়সায়ও তোকে দিয়ে কোনো কাজ হবে না। সেখানে বিনা পয়সায় ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালাগুলো যে আছে তারাও ভাই সুখ ফুক কোনো কিছু নিতে আসবে না। তোকে দেখলে তো অজ্ঞান হয়ে যাবে, তোকে দেখলেই অজ্ঞান হয়ে যাবে। মানে তোর মুখের এই ছিরি, তাহলে তোর পেছন আর সামনের ছিরি দেখলে তো ভাই যে কোনো মানুষ সেন্সলেস হয়ে যাবে, এটা তো স্বাভাবিক। কিন্তু তুই কিছুতেই সেটা মানবি না। তুই এর মুখে, এর প্যান্টিতে মুখ ঢুকাচ্ছে, ওর ওখানে এই ঢুকাচ্ছে। সুতপা বলেছে যে বড় বড় ব্লগাররা কি করে কন্টেন্ট ক্রিয়েটারদের কাজে লাগায়, এটা তো জানা কথা, এটা বলার কি আছে? এটা তো আমরা চাক্ষুষ দেখছি, চাক্ষুষ দেখছি, দেখছি না। আজকে সুতপা, মানে সুতপাকে কাজে লাগালো কে? ম্যান্ডি কাজে লাগালো, বুদ্ধিমত্তার সঙ্গে সুতপাকে ম্যান্ডি কাজে লাগালো। হ্যাঁ, ওইদিকে তোরা একটা বড় চ্যানেলের বাড়িতে গেলি, সুতপা বলেছিল মূত্র নিয়ে এসছিস, সেই মূত্রটা নিয়ে আসার পরে কি করলি তোরা? তুই এবং শিয়াল তাদের নিয়ে দালালি খাটতে বসে গেলি, একদম পুরোপুরি দালালি খাটলি, কিন্তু সেই বেলা কোনো দোষ নেই। তারপরে এই ওয়াইটির কিমা দিদি, সে চলে গেল কোথায়? চলে গেল টন্ডিপের বাড়িতে। সেখান থেকে গিয়ে মূত্র নিয়ে এসে তারপরে সেটাকে বেচে এখনও খাচ্ছে, এখনও খাচ্ছে। তার আগে ওর নাম কি বলে, ওই রিতমের মানে তোর কি বলে কন্টেন্ট নিয়ে কাজ করলো, সেখানে ভেতরে ঢুকে গিয়ে খবর টবর নিয়ে একেবারে সেই মূত্রটুত্র গায়ে মেখে তাদের হয়ে একেবারে ভিডিও করে দেখলি কিভাবে ভিউজ কামালো। তাই এটা তো অস্বীকার করার কি আছে? সত্যি কথা শুনে, হ্যাঁ, এত গাত্রদাহ হলে তো কিছু করার নেই, সত্যি কথা শুনতে হবে ভাই, শুনতে হবে। সুতপা গালাগালি দেয়, সুতপা নোংরা কথা বলে, বহুদিনের গল্প। সুতপার এগুলো পাস্ট হয়ে গেছে। সুতপা না তো এখন গালাগালি দিয়ে ভিডিও করে, না তো ভিডিও বহির্ভূত কথা বলে ভিডিও করে, ভিডিও টু ভিডিও করে। দেখ তোর পরিস্থিতি, তারপরেও তুই নিতে পারছিস না, তারপরেও তোকে চোখ মুখ বিকৃতি করে এখনো ভিডিও করতে হচ্ছে। তোর আসলে এটাই নেচার, এর বাইরে তুই বেরোতে পারবি না, বুঝতে পেরেছিস? এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।